তো বন্ধুরা বর্তমান মার্কেটে কিন্তু একটা প্রজেক্ট কিন্তু দারুণ কিন্তু চলতেছে, যেটার নাম কিন্তু হচ্ছে এসইওবি। তো এই এসইওবি প্রজেক্টে আপনারা কিভাবে আইডি করবেন বা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং এই এসইওবি প্রজেক্টে আপনারা কিভাবে রিচার্জ বা ডিপোজিট করবেন এবং এখানে যে আপনাদেরকে ডেইলি প্রফিট করার জন্য যে ট্রেড করতে হবে তার কি প্রসেস রয়েছে, কিভাবে আপনারা ডেইলি প্রফিটের জন্য ট্রেড করবেন, এসইওবিতে কিভাবে আইডি বানাবেন, কিভাবে ডিপোজিট করবেন, এসইওবিতে আপনারা কিভাবে রিওয়ার্ড পাবেন এবং এসইওবিতে কিভাবে আপনারা ডেইলি ট্রেড নেবেন। তো এ টু জেড কিন্তু ডিটেলসে বিস্তারিত তথ্য আজকে ভিডিওটিতে আপনারা কিন্তু জানতে চলেছেন। তো ভিডিওটি শুরু করার একটা ডিসক্লেমার যে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই, আমি কিন্তু ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভিডিওটিকে সেই দৃষ্টিতে দেখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এসইওবিতে আইডি বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আপনাদেরকে রেফারেল লিংকের প্রয়োজন পড়বে, যেটা কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, বা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন, আমি আপনাদেরকে সেই রেফারেল লিংকটা প্রোভাইড করব। তো রেফারেল লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক একই রকমের ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, প্রথমত আপনাদেরকে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে। সাপোজ আমার নাম রাকিব, তো আমি আমার ইউজার নেম এরকম সেট করতে পারি যে রাকিব 123 বা রাকিব 99, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং আপনারা ইউজার নেম সেট করবেন। এরপর আপনাদেরকে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তার আগে আপনাদেরকে এখানে কান্ট্রি নাম্বার কোড সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এই বিষয়টা আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন। যারা কিন্তু ইন্ডিয়া থেকে তারা কিন্তু অবশ্যই এখানে যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিয়ার যে নাম্বার কোড +91 এটাকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। আর যারা কিন্তু বাংলাদেশ থেকে, এখানে কিন্তু আপনারা বাংলাদেশের কিন্তু নাম্বার কান্ট্রি কোডের কিন্তু কোনো রকমের কিন্তু অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি বাংলাদেশ থেকে হয়েও থাকেন তবু কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করতে পারেন, কেননা এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারের কিন্তু কোনো রকম কার্স নেই। এখানে কিন্তু যা কিছু হবে আপনাদের কিন্তু জিমেল এর থ্রুই কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে +91 সিলেক্ট করে নিলাম। নিয়ে নেবার পর এখানে এবার আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো। এবার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ ইনপুট ইউর ইমেল, এখানে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডি কিন্তু এখানে কিন্তু আপনারা এন্টার করাবেন। এরপর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা এখানে যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদেরকে যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু রিপিট কিন্তু করে দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দেবেন সেটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সাপোজ আমার নাম রাকিব, তো আমি কিন্তু পাসওয়ার্ড এরকম দিতে পারি যে রাকিব @123 বা রাকিব @99, বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং এখানে কিন্তু আপনারা যে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, বা নর্মাল পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, যা ইচ্ছা আপনারা কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিতে পারেন। দেখবেন যে ইনভাইট কোড, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ইনভাইট কোড কিন্তু দেখিয়ে দেবে, অর্থাৎ আমাদের কিন্তু রেফারেল কোড এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি আপনারা কিন্তু নিজে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার অপশন সিম্পলি কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্টার কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেল এবং আমাদের সামনে এসইওবির যে ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এসইওবিতে আপনারা কিন্তু আইডি বানানোর সাথে সাথে বা রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কোম্পানি থেকে কিন্তু $300 কিন্তু রিওয়ার্ড পাবেন এবং সেই $300 দিয়ে আপনারা কিন্তু ডেইলি কিন্তু ট্রেড নিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু মোটামুটি 3 দিনে কিন্তু আপনাদের বেনিফিট কিন্তু $9 কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সকলে কিন্তু নিতে পারবেন। আর বাই ম্যানেজারের থ্রু আপনারা কিন্তু $3 কিন্তু একটা রিওয়ার্ড কিন্তু ক্লেম করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিভাবে আপনারা সেটা $3 আপনারা রিওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ফরম্যাট দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু তাদেরকে সেন্ড করতে হবে এবং আপনারা কিন্তু $3 রিওয়ার্ড পেয়ে যাবেন। অর্থাৎ এইদিকে কিন্তু আপনারা 300 ইউএসডিটির উপর কিন্তু 9 ইউএসডিটি এবং এইদিকে কিন্তু বাই ম্যানেজারের থ্রু আপনারা কিন্তু 3 ইউএসডিটি, অর্থাৎ টোটাল কিন্তু 12 ইউএসডিটি। অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আইডি করার পর বা আইডি করার আগে। তো চলুন এবারে আপনাদেরকে আমরা এখানে যে রিচার্জ প্রক্রিয়াটি রয়েছে বা ডিপোজিট প্রসেস রয়েছে, তো চলুন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রিচার্জ অপশনে ক্লিক করে আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু ডিপোজিট কিন্তু করতে হবে। তো আমরা কিন্তু সিম্পলি এখানে রিচার্জে ক্লিক করে দেবো। রিচার্জে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু বিষয় দেখাবে। মিনিমাম ডিপোজিট কিন্তু 50 ইউএসডিটি এবং ডিপোজিট নেটওয়ার্ক কিন্তু ইউএসডিটি ট্রন, অর্থাৎ আপনারা কিন্তু এখানে কিন্তু ডিপোজিট শুধুমাত্র TRC20 তে করতে পারবেন এবং উইথড্র কিন্তু শুধুমাত্র আপনারা কিন্তু এখানে কিন্তু TRC20 তে করতে পারবেন। Web20 কিন্তু এখনো কিন্তু এটাতে কিন্তু লাইভ হয়নি, সেহেতু আপনাদেরকে কিন্তু TRC20 তে করতে হবে। তো TRC20 থেকে আপনাদেরকে কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই। TRC20 থেকে আপনারা কিন্তু সহজে ডিপোজিট করতে পারবেন। কিভাবে পারবেন সেটা এখন আপনাদেরকে আমরা দেখাবো। ডিপোজিট করার জন্য আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর আপনাদেরকে সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। এই অপশনটিতে আপনারা যখনই ক্লিক করবেন ডিপোজিট অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে, এই অপশনে সিম্পলি ক্লিক করে আপনারা কিন্তু কপিও কিন্তু করে নিতে পারেন এবং নিচে আপনাদেরকে TRC20 সবকিছু কিন্তু দেখিয়ে দেবে এবং আপনাদেরকে ডিপোজিটও কিন্তু TRC20 থ্রু কিন্তু করতে হবে। আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিপোজিট করার জন্য বাইন্যান্স কিন্তু ওপেন করে নিয়েছি। আমরা কিন্তু বাইন্যান্সের থ্রু কিন্তু ডিপোজিট করাবো এবং আপনাদেরকে কিন্তু রেকমেন্ড করবো যে আপনারা কিন্তু বাইন্যান্সের থ্রু কিন্তু এখানে কিন্তু ডিপোজিট করবেন, কারণ এখানে কিন্তু TRC20 মাধ্যমে ডিপোজিট হবে। সেহেতু আপনারা যদি কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট সেগুলো থ্রু যদি আপনারা TRC20 মাধ্যমে ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ওখানে কিন্তু এক্সট্রা কিন্তু ফি কিন্তু পে করতে হবে অতিরিক্ত। সেহেতু আপনারা যদি বাইন্যান্সের থ্রু করেন তাহলে আপনাদেরকে কিন্তু শুধুমাত্র $1 এক্সট্রা দিয়ে কিন্তু সেন্ড করলে আপনাদের কিন্তু কাজ কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ হবে। আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্স ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন সেন্ড উইথড্র, এই অন সেন্ড উইথড্রোতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেখান থেকে যে অ্যাড্রেসটা আপনারা কপি করে এনেছেন সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্কে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিআরসি ট্রন TRC20, এই যে TRC20-র উপর আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে এবার অ্যামাউন্ট দিতে হবে। আমরা আমাদের আইডিতে $300 ডিপোজিট করব, সেজন্য আমরা এখানে কি করব, $301 সেন্ড করব। যদি আপনারা এখানে দেখেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু ডিপোজিট 300ই হবে এবং $1 কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক ফি হিসেবে কিন্তু কাটতেছে, সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। উইথড্রতে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবো। আমাদের অ্যাড্রেস কনফার্মেশন চাইবে, তো আমরা এখানে কনফার্ম করব। আমরা আমাদের এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যা আছে সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল কিন্তু প্রসেসিং ইতিমধ্যে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু যে ডিপোজিটটা সেটা কিন্তু এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এবারে মূলত আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা এসইওবির মধ্যে কিভাবে আপনারা ডেইলি ট্রেড নেবেন বা আপনারা যে এখানে প্রফিট করবেন, তার জন্য ডেইলি যে আপনাদেরকে এখানে কাজটা করতে হবে, যে ট্রেডটা করতে হবে, সেটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমত কিন্তু আপনারা অবশ্যই এই অপশনটিতে কিন্তু ক্লিক করা থাকতে হবে। এই অপশনের উপর আপনারা কিন্তু সিম্পলি ক্লিক করবেন। দেখুন আমরা যখনই কিন্তু ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু পেজ আসবে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট কোয়ান্টিজেশন, তো এই স্টার্ট কোয়ান্টিজেশনের উপর কিন্তু আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে ডেইলি কিন্তু 6টা করে ট্রেড কিন্তু করতে হবে, সেটা কিন্তু আপনারা একসাথে কিন্তু করেও নিতে পারেন, সমস্যা নেই। পরপর কিন্তু আপনারা 6টা ট্রেড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইতিমধ্যে 4টা ট্রেড নেওয়া হয়েছে, আর কিন্তু 2টা ট্রেড বাকি রয়েছে। আপনাদেরকে আমরা একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি, তার জন্য আমরা এই স্টার্ট কোয়ান্টিজেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কোয়ান্টিজেশন, এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এর উপর আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের স্ক্রিনে বেশ কিছু লেখা আসতে থাকবে এবং অটোমেটিক আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে, যখন কিন্তু এখানে আপনাদের ট্রেডটা সাকসেস হবে। এবং ট্রেডটা সাকসেস হতে আপনাদের মূলত টাইম লাগবে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড। অটোমেটিক আমাদেরকে রিডাইরেক্ট করে দিল এবং আমাদের প্রফিট, আমাদের কিন্তু আজকের যে প্রফিটটা সেখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন আর আমাদের একটা ট্রেড বাকি রয়েছে, আমরা কিন্তু এখনই চাইলে আর একটা ট্রেড কিন্তু এখনই কিন্তু করে নিতে পারি। আপনারা কিন্তু সেম ভাবে কিন্তু করে নেবেন।